আসসালামু আলাইকুম। আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিকটা যে একবার এই ক্লাসটা করতে পারবে ইনশাআল্লাহ কখনো আর ভুল হবে না এবং মনে থাকবে সবসময় এই টপিকটা। তাহলে এখন আমরা শুরু করতে পারি, তাই না? ওকে, এখন এখানে বলছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আগে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে একটু জানবো, তারপরে নিচে আসবো। ওকে, এই প্রিফিক্স মানে হচ্ছে এর অর্থ হচ্ছে কি উপসর্গ। উপসর্গ তোমরা জানো বাংলায়। প্রিফিক্স যুগে নতুন শব্দ গঠন করা হবে, নতুন শব্দ গঠন করা হয়। সুতরাং যে শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে আমরা কি বলবো? প্রিফিক্স বলবো। যেমন এইখানে লাইক একটা মূল শব্দ, এর পূর্বে একটা শব্দ যুক্ত করে হচ্ছে ডিসলাইক। এই লাইক মানে হচ্ছে পছন্দ করা, আর ডিসলাইক মানে হচ্ছে কি অপছন্দ করা। ওকে, এবার দেখবো আমরা সাফিক্সটা কি। সাফিক্স হলো প্রত্যয় অথবা বিভক্তি। যে শব্দাংশ মূল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা সাফিক্স বলি, মানে শেষে যুক্ত হবে। যেমন এই পানিশ একটা হচ্ছে মূল শব্দ, এর শেষে একটা শব্দ মেন্ট যুক্ত হয়েছে, পানিশমেন্ট। এই পানিশ মানে কি? শাস্তি দেওয়া, আর পানিশমেন্ট মানে কি? শাস্তি। তারপরে ডিপ্লোবের শেষে যুক্ত হচ্ছে কি? মেন্ট। তাহলে কি হচ্ছে এখানে? ডিপ্লোমেন্ট। এই মেন্টটাই হচ্ছে আমাদের এখানে প্রিফিক্স, এই মেইনটাই হচ্ছে আমাদের এখানে সাফিক্স। ওকে, এই সাফিক্স সাধারণত কিন্তু চারটা জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে গিয়া নাউন, একটা হচ্ছে গিয়া ভার্ব, একটা হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই চারটা নিয়ে অবশ্যই আমাদের সাফিক্স গঠিত হবে। আমরা নাউন জানি, নাউন মানে কোনো কিছুর নাম। ভার্ব কি? যেটা কাজ করা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ কি? যেটা নাউনের দৈর্ঘ্য অবস্থা। অ্যাডভার্ব কি? যেটা কোনো কিছু একটু বাড়িয়ে বলা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, এখন এই যে সাফিক্স করতে গেলে অনেক সময় নাউন যুক্ত করতে হবে, অনেক সময় অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে। আমরা কোনগুলো নাউন কোনগুলো অ্যাডজেক্টিভ যুক্ত করে গঠন করবো দেখবো আমরা সবাই। এই নাউন এর সাফিক্স সমূহ দেখবো আমরা। শন শন হুডম, ছন্দ আকারে মুখস্থ করবা। শন শন হুডম, তাহলে মাথায় রাখবা এই যে এখান থেকে একটা শন শন হুডম। তারপর এখানে হচ্ছে মেন শিপ নেস, এই তিনটা আবার একসাথে পড়বা। টাই শাই টার্টি, এই চারটে আবার একসাথে পড়বা। ওকে, অ্যান্ড ইন এজ, এই তিনটা আবার একসাথে পড়বা। ওয়ার অর ইজ, এই চারটে আবার একসাথে পড়বা। তার মানে কি? ছন্দ আকারে তুমি যদি পড়ো তাহলে এই নাউনের সাফিক্স সবচেয়ে বেশি মনে থাকবে। কি বলছি এখানে? শন শন হুডম, মেন শিপ নেস, টাই শাই টার্টি, অ্যান্ড ইন এজ, ওয়ার অর ইজ। ওকে, এবার দেখবো আমরা যে এক্সাম্পল দেখবো একটা। যেমন এডুকেট এর সাথে সংযুক্ত করে সেটা কি নাউন হবে। আর বলছে গিয়া প্যাশন এর সাথে সংযুক্ত করে সেটা কি হবে? নাউন। চাইল্ডের সাথে হু যুক্ত করে সেটা কি হবে? আমাদের নাউন হবে। ফ্রির সাথে ডোম যুক্ত করে সেটা কি হবে? আমাদের নাউন। ওকে, এখন দেখবো আমরা যে অ্যাডজেক্টিভের সাফিক্স সমূহ কোন কোন শব্দগুলো যুক্ত করলে আমাদের অ্যাডজেক্টিভ করা যাবে। ফুল আসলেস টি, ফুল আসলেস টি। ওকে, তারপর হচ্ছে গিয়ে অল অ্যান্ড ইন সি, এই চারটে একসাথে বলবো আমরা। ইয়াবল এলাই ইয়ারটি, এই চারটে আমরা একসাথে বলবো। ওকে, অ্যান্ড ইল ইট, এই চারটে একসাথে বলবো। ওকে, আমি আবার বলতেছি কিভাবে গঠন করতেছি। ফুল আসলেস টি, অল অ্যান্ড ইন সি, ইয়াবল এলাই ইয়ারটি, অ্যান্ড ইল ইট ইট। ওকে, এখন দেখবো আমরা একটা অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ দেখবো, মানে কিভাবে এই শব্দগুলো যুক্ত করলে আমাদের অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাটেন্ড শব্দটার সাথে টিপ যুক্ত করলে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ইম্পর্ট, এই যে এর সাথে টন যুক্ত করলে কি হবে? সেটা ইম্পর্টেন্স, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এডুকেশনাল, তারপর এ যুক্ত করে সেটা কি হবে? আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছো? এবার দেখো কিছু বিপরীত শব্দ, এই বিপরীত শব্দগুলো যুক্ত করে আবার সাবস্টিটিউট করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছু বিপরীত শব্দ লিখে দিয়েছি, দেখবা এখানে ইন, ইল, আয়ার, ইন, আন, দিস, এক্সট্রা, আবার। এই শব্দগুলো যুক্ত করে আমাদের অনেক সময় সাবস্টিটিউট করতে হয়। যেমন পসিবল, ইম্পসিবল, লিগাল, ইলিগাল। যখন বিপরীত করতে বলতে তখন পসিবলের বিপরীত কিছু ইম্পসিবল, লিগ্যালের বিপরীত কি হবে? ইলিগাল। এখানে কিছু দিছি আমরা যে অ্যাডজেক্টিভ কখন হয়? নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। কার সাথে? নাউন প্লাস এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন ম্যান যোগ এল ওয়াই কি? ম্যানলি। হোম যোগ এল ওয়াই হোমলি। এই যে এল ওয়াই থাকলে যে সেটা এয়ারবার হবে তা কিন্তু না, মাথায় রাখবা। নাউন প্লাস এল ওয়াই যুক্ত করলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আর অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি এল ওয়াই যুক্ত করবা তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। তখন সেটা কি? অ্যাডভার্ব। তখন কি? অ্যাডভার্ব।
বিউটিফুলের সাথে তুমি যখন এল ওয়াই যুক্ত করবা তখন সেটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, দেন বিউটিফুলি, বিউটিফুল, বিউটিফুলি। ওকে, তাহলে কি বুঝতে পারছো? দেখো এই সাফিক্স প্রিফিক্সটা আমি আবার বলতেছি যে সাফিক্স প্রিফিক্স সাধারণত 4টা জিনিস নিয়ে গঠিত হবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন কখন গঠন করবে? কিছু শব্দ আছে যেমন সংসান, হোটম, মেনশিপনেস, টাইসাই, টাটি, অ্যানিনেস, অর ইজিজ। আমি এখানে ছন্দ আকারে আন্ডারলাইন করে দিচ্ছি, এরকম করে মুখস্থ করবা। আবার অ্যাডজেক্টিভ কখন করতেছো? ফুল, আস, লেস, অল অ্যান্ড ইনসিন, অ্যাবলরা, অ্যাট্রিক, অ্যানিন, ইট, ইট। এই ছন্দ আকারে আমি 4টা করে কি দিচ্ছি? আন্ডারলাইন করে দিচ্ছি। তুমি এইগুলো কি করবা? মনে রাখবা এবং বিপরীত শব্দ লিখে দিচ্ছি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আবার এর বাকি অংশটা আমরা এখানে পড়বো। যদি ক্লাসটা সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবা এবং সবাইকে শেয়ার করে দিবা। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।